হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, অনেক অনেক আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, কারণ তোমরা অনেক রিকোয়েস্ট করছো দিদি তোমার পড়ার ভিডিও দাও, তোমার পড়ার ভিডিও দাও, তোমরা কখন কি পড়ছো সেটা দেখাও। তো তোমাদের এত রিকোয়েস্টের জন্য আমি একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পিএসসি ক্লার্কের জন্য জোরদার প্রস্তুতি করছি, যাতে মানে পরীক্ষাটা ভালো হয়। বুঝতেই পারছো বেশি সময় নেই, তোমরা যারা পিএসসি ক্লার্ক দিচ্ছ বা সামনে যারা যেই পরীক্ষা দিচ্ছ তার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। প্রচন্ড গরম পড়ে গেছে, মানে এইটুকুনি যে কথা বলবো তোমাদের সাথে ফ্যানটা বন্ধ করে তাতেই ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে এতটাই গরম পড়ে গেছে। তোমরা জানিও তোমাদেরও এরকম গরম লাগছে কিনা আমার মতো। তো আজকে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আর পড়ার ব্লগ হতে চলেছে, তোমরা যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও। একদমই শেয়ার করছো না, মাঝে মাঝে একটা ভিডিওতে দেখছি ভালো ভিউজ আসছে, আবার একটা ভিডিওতে দেখছি যে কম ভিউজ আসছে। অবশ্যই তোমরা মনে হয় শেয়ার করছো না। তো যাই হোক, আমার পুরো ব্লগটা আগে দেখো, অবশ্যই ভালো লাগবে। একটা স্টাডি ব্লগ দারুণ। যারা তোমরা হচ্ছে মানে মা বা হাউস ওয়াইফ আছো তাদের জন্য অনেকটা উপকার হবে, কথা দিচ্ছি। কিভাবে সময় বের করে পড়তে হয়, মেয়ে মানুষ মানে তোমাকে যেখানে থাকো না কেন তোমাকে মানে কাজ তো করতেই হবে। তো সেই কাজ সমস্ত সামলে তোমরা কিভাবে পড়াশোনা করবে বা এক্সামের প্রিপারেশন কিভাবে করবে। এখন মোটামুটি সারা দিনে 8 ঘন্টা পড়ার চেষ্টা করো, 6 ঘন্টা আপাতত পড়ো। 6 থেকে 8 ঘন্টা যদি না পড়তে পারো তাহলে কিন্তু এক্সামে পাস করা বড়ই মুশকিল হয়ে পড়বে। নিয়ে আজকে শুরু করতে চলেছি আমার স্টাডি ব্লগ। আজকে সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে পড়ছি, কিভাবে পড়া শুরু করেছি, সমস্ত কিছুই শেয়ার করব আজকে তোমাদের এই ব্লগে। তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর চলো আজকে পড়ার ব্লগটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠেছি 5:50, 6টা থেকে আজকে পড়ার একটা স্লট তৈরি করব। তো এই জন্যই সকাল সকাল উঠে পড়েছি, বিছানাটাকে একটু ঠিক করে নিচ্ছি, তারপরেই বসবো হচ্ছে পড়তে। আজকে সারা দিনের পড়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 6টাই বাজতে যায়, তো আমি একটুখানি ব্যায়াম করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে না ব্যায়াম না করলে ঘুম ঘুম পায় আবার পড়ার সময়। তো নিজের মোটিভেশনকে আরও বাড়ানোর জন্য, যাতে মনে রাখার ক্ষমতা আরও বাড়ি, তার জন্য একটু যোগব্যায়াম তোমরা সকলেই করে নিতে পারো। তাহলে কিন্তু সারাদিনের না পড়াগুলো মনে থাকে। এটা তোমরা করে দেখবে, এটা খুব কাজে দেয়। আমার তো কাজে দেয়, এজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটু ব্যায়াম করে নিই, মানে হালকা ফুলকা ব্যায়ামগুলো, বেশি ভারী কিছু করা মানে সকালবেলা করা সম্ভব নয়। আর সবাই বলছিল আমি বিয়ের পরে একটু মোটা হয়ে গেছি, কেউ বলছে মোটা হয়ে গেছি, কেউ বলছে না না ঠিকই আছো। যাই হোক, সবার মতে একটু আমি এখন এমনি এক্সারসাইজ করা শুরু করেছি, যাতে নিজেকে আরও ফিট রাখা যায়, আরও সেলফ মোটিভেশন বাড়ানো যায় পড়াশোনার ক্ষেত্রে আর কি। তো দিন দিন যেরকম দিনকাল চলছে, নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখাটা অনেকটা টাফ, কারণ পরীক্ষা হচ্ছেই না। আর যেগুলো হচ্ছে সেগুলো তো দেখতেই পাচ্ছ, কোথায় কোশ্চেন লিক, কোথায় অ্যান্সার কি পেয়ে যাচ্ছে, এইগুলো দেখে দেখে দিন দিন অনেকেই কিন্তু নিজের মোটিভেশন হারিয়ে ফেলছো। কিন্তু সেইটা করলে হবে না, নিজের সেলফ মোটিভেশন অনেক বাড়াতে হবে। দেখো, আমি সকাল সকাল পড়তে বসেছি হচ্ছে ইংলিশ। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম সকালবেলা ইংলিশ পড়বো, দুপুরবেলা জিকে পড়বো, আর সন্ধ্যাবেলায় ম্যাথ করব। তো সেই অনুযায়ী আমি কিন্তু আমার 6 থেকে 8 ঘন্টা রুটিন আজকে শেয়ার করতে চলেছি। চলো কতক্ষণ আজকে পড়া যায় তোমাদের সাথে কিন্তু আমি পুরো সারাদিনের একটা ব্লগ তুলে ধরবো। তো আমি এখন ইংলিশটা শুরু করেছি। ইংলিশটা আমার কাছে অনেকটাই টাফ মনে হয়, হতো আর কি। এখন অনেকটা পড়ে পড়ে মোটামুটি প্র্যাকটিস করে করে অনেকটা সোজা এসছে। আমি চাই আরও প্রিপোজিশন প্র্যাকটিস করতে, আরও যেগুলো আছে সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো আরও প্র্যাকটিস করতে, কারণ এগুলো মনে রাখা অনেকটাই টাফ। আর যত দিন যাচ্ছে না মনে রাখার মনে হচ্ছে ক্ষমতা কমে যাচ্ছে আর কি। বুদ্ধিতে আরও বেশি শান দিতে হবে আর কি মনে রাখার জন্য। যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তোমরা জানো কতটা হাই লেভেলের এখন কোশ্চেন হচ্ছে, সেগুলো আমাদেরকে ক্র্যাক করতে গেলে আমাদের কিন্তু সারা দিনে ভালোভাবে পড়াশোনা করতে হবে। 8 ঘন্টা তো পড়া অবশ্যই জরুরি। অনেকে
অনেকের ঘরের কাজ একটু বেশি থাকে। আর এখানে দেখো আমার 8টা বেজে গেছে, 8টা 15 বাজে। আমি পড়াশোনা শেষ করে এলাম একটু চা খাবো বলে। তো এখানে দেখো বৌদি এদিকে ডাল সিদ্ধ আজকে সবজি ভাজা বসিয়ে দিয়ে গেছে, আর একটু দোকানে গেছে দুধ আনতে, চা বসাবো দুধ নিয়ে, এই জন্য সামনেই দোকান, ঘরের সামনেই। তো বৌদি বললো এগুলোকে একটু লক্ষ্য রাখো, আমি দুধটা নিয়ে আসছি। তো এই জন্য আমি সবজিগুলোকে একটু নেড়ে নিচ্ছি, ডালটাও সিদ্ধ প্রায় হয়ে আসছে। তো তারপর আর কি তরকারি হয় দেখাবো। আমি এদিকে আটা মাখাবো, চা করব, বাবার জন্য একটু হরলিক্স বানাবো। তো এইগুলো করতে করতে আমাদের মোটামুটি মানে কাজগুলোও হয়ে যায়, আর মানে পড়ার ক্ষেত্রে সময়ও বের করতে পারি আর কি। তো এদিকে দেখো আমি আটা বের করে নিয়েছি, রুটিটা আগে আটাটা মাখিয়ে নিই, তারপর দুধটা এলে আর কি চা বসাবো। নাহলে আগে আমি চাটা করে নিই, যেরকম আর কি হয়। আগে যেটা টাইম ওয়েস্ট না করে, মানে নিজের মতো করে টাইমে কাজ করে যাও, কোনো কিছুর জন্য টাইম ওয়েস্ট করবে না, কারোর সাথে গল্প করবে না, মোবাইল খুঁজবে না, তাহলে দেখবে সারাদিনে অনেক টাইম পেয়ে যাচ্ছ পড়ার জন্য। সত্যি অনেকেই বলো যে পড়ার জন্য টাইম পাই না, এই কাজ ওই কাজ থাকে, কিন্তু তোমরা দেখবে মোবাইলের পিছনে টাইমটা কম নষ্ট করবে, দেখবে অনেকটা টাইম বেরিয়ে যায়। কিন্তু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন 1 ঘন্টা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, তোমাদেরকে কি বলবো। ওই জন্য মোবাইল ঘাঁটাটা এখন একটু বন্ধ করে দিয়েছি। মোবাইল দেখতে 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 না এমন অ্যাডিক্টেড হয়ে যায়, খুব বাজে একটা আর কি জিনিস। তো যাই হোক, এদিকে আমি আটাটা মাখিয়ে রেখে দেবো, দিয়ে চাটা বসাবো। বৌদির গ্যাসই হচ্ছে ভাত তরকারি এগুলো হচ্ছে, ওই জন্য আমি ইন্ডাকশানে আজকে চাটা বসাবো। চাটা আমার ঘরে ইন্ডাকশানেই হয়, কারণ গ্যাস না সকালবেলা ফাঁকা পাওয়াটা খুবই চাপ, মানে সকালবেলা রান্না হতে থাকে তো দুটো ওভেনই লাগে আর কি। তো বৌদি আসছে না, ওই জন্য আমি ভাবলাম যে আবার একবার নেড়ে দিই। এদিকে সবজি তরকারি হবে একটা, সমস্ত সবজি দিয়ে, আর এদিকে ডাল সিদ্ধটা হচ্ছে, তারপরে তো মাছটা সব কিছু আছে, কি তরকারি হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি। আবার ভাতটা হয়ে গেছে, বাবাও সকাল সকাল বেরোবে আর কি, এই জন্য আরও বেশি তাড়াহুড়ো। বাবা টিফিন নিয়ে যাবে, রুটি, তারপর হরলিক্স খেয়ে যাবে। চাটা এলে আমি একদম জল গরম করি, জল গরম দিয়ে বাবা হরলিক্স খায়, এরকমই মানে অভ্যাস আর কি। দেখো আমি চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এদিকে জলটা গরম হয়ে যাক, তারপরে হচ্ছে বাবার জন্য হরলিক্সের জন্য একটু জলটা বের করে নিয়ে আমি চাটা করব। তো এইভাবে তাড়াহুড়ো করে আমাদের সকালটা কাটে। সকালবেলা হচ্ছে এইভাবে চলতে থাকে পুরো 12:30 পর্যন্ত কাজ। তো 12:30টার সময় মিকিকে স্নান করিয়ে খাইয়ে ওকে টিউশন পড়তে দিয়ে এলে তারপরে একটু আমি নিজে পড়ার সময় পাই আর কি। তো বৌদি ততক্ষণে তার মানে তার যে কাজগুলো রান্না বান্না ঘর মোছা এগুলো সব কমপ্লিট করে নেয়। বৌদি তার মেশিনের কাজও থাকে, যেহেতু বৌদি আর কি সেলাই করে, তো দুজন একসঙ্গে কাজগুলো করি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বৌদিও তার কাজগুলো করতে পারে আর আমিও আমার পড়ার কাজগুলো করতে পারি দুপুরবেলাটা আর কি। আর মিকি পড়ে টড়ে আসবে সেই 2:30টার দিকে, তখন আবার তাকে খাওয়ানো থাকে, তার মাঝখানে পুরো টাইমটা ফাঁকা থাকে আমাদের। ততক্ষণে আমি আমি হয়তো স্নান করে নিই, না হলে আমি পড়ি, মিকি এলে তারপরে স্নান করি আর কি, এরকম করি। তো দেখা যাক আজকে কি হয়, আগে থেকে সব কিছু বলা যায় না, সময় অনুযায়ী কাজ করতে হবে আর কি। চাটাও ফুটে এসছে, আমি আগে এরকম জলের মধ্যে চাটা দিয়ে ফুটিয়ে নিই একটু, তারপরে হচ্ছে দুধটাকে দিই। তো এইভাবে আমি চা করি, তোমরা কিভাবে করো একটু জানিও আর কি। পারলে যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে একটু লাইক করে দিও, ভালো লাগে আর কি। চা কিন্তু আমরা 3জনই খাবো, মা যেহেতু নেই, আমি বৌদি আর একটা ভাই, মানে বৌদির ভাই আর কি, যে আমাদের বাড়িতে আছে, সে 3জন মিলে চা খাবো সকালবেলা। আর আমার বাড়িতে কেউ চা খায় না, আমি আর বৌদি আর কি চা লাভার। আমার মা থাকলে একটু খায়, না হলে আমি আর বৌদি, মানে একজন পার্টনার থাকলে চা খাওয়ার আর কিছু লাগে না, চা একা একা খেতে ভালো লাগে না, এই জন্য আর কি বৌদি আর আমি খুব চা খেতে ভালোবাসি। তো এদিকে দেখো আমার আটা মাখানো ছিল, এবার এই রুটিটাকে ঝটঝট করে ভেজে নেব। আমি এদিকে বেলে দিচ্ছি, বৌদি ওদিকে ভাজছে, কারণ বাবার আবার লেট হয়ে যাবে, বাবার জন্য তরকারি করা হয়ে গেছে। এবার রুটিটা ভাজলে আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর বাদ বাকি তো অনেক কাজ থাকে, শুধু তো রান্না বান্না নয়, ঘর মোছা বলো, ঘর গোছানো বলো, আরও তো বিভিন্ন রকম কাজ থাকে বলো, একটা মানুষের জীবনে কত কাজ, সত্যি কথা সব কিছু তো ব্লগে তুলে ধরা সম্ভব হয় না। এদিকে দেখো আমার বাবা হচ্ছে বাগানটা দেখিয়ে দিচ্ছি, শশা গাছগুলো এত সুন্দর হয়েছিল, আর এত গরমে না সব শশা গাছগুলো লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। কি সুন্দর শশা হতো জানো, প্রচুর শশা খেয়েছি আমরা, আগে তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই গাছগুলোতে প্রচুর শশা হতো, আজকে তোমাদেরকে ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম।
দেখো কি ছোট ছোট শশা ধরেওছে। আর এদিকে একটা লাউ গাছ, দেখো লাউ গাছ চচ্চড় করে বেড়ে পুরো জায়গাটা, একটা ভাঙা ঘর আছে, সেই ঘরের উপরে একদম লাউ গাছটা চেপে বসেছে। লাউও ধরেছে ছোট ছোট। তো আমাদের বাড়িতে অত লাউ খেতে কেউ পছন্দ করে না, কিন্তু লাউ ডাঁটা খুব পছন্দ করে, তো ওই জন্য লাউ গাছ লাগানো। তো লাউ গাছটাও দারুণ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে। তারপরে দেখো শশাগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু এই শশাগুলো এত সুন্দর মিষ্টি, তো খেতেও খুব ভালো লাগে। আর এই গরমে না শশা খাওয়াটা খুবই ভালো। যারা মানে এই গরমে তোমাদের অনেক গরম লাগে, তারা কিন্তু শশার স্যালাড করে খেও। আমি শশাগুলোকে তুলে নিয়ে যাচ্ছি, স্যালাড করব আর কি, একটু টক দই দিয়ে মাখাবো, দিয়ে খাবো। আমার খুব ভালো লাগে টক দই দিয়ে মাখিয়ে খেতে। তারপর দেখো স্নান টান করে নিয়েছি একদম, এসে দুপুরবেলা আমি জিকে পড়তে বসেছি। জিকেটা আমি বেশিরভাগই অনলাইন থেকে পড়ি, তোমরা জানো TWS একাডেমি আমার খুব ফেভারিট একটা চ্যানেল আর কি। ওখান থেকে আমি জিকে বলো, ম্যাথ বলো, ইংলিশ সমস্ত কিছু আমি ওই চ্যানেল থেকে বেশিরভাগ দেখার চেষ্টা করি। তাছাড়া তো আর যা যা চ্যানেল থেকে আমি পড়াশোনা করি সব কিছুই তোমাদের আগের ব্লগে বলেছি। যারা যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আমার আগের ব্লগটা চেক করো, আমি ওখানে বলেই দিয়েছি অনলাইনে আমি কোন কোন চ্যানেল থেকে পড়াশোনা করি। তো এখানে দেখো আমি জিকেই পড়ছি, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি লিখবো বলে খাতাও রেখেছি। জেনারেল নলেজ বলে একটা হেডিং করে নিয়েছি, তো খাতায় আমি লিখে লিখেও করি, যেগুলো কোনো সাল বা কোনো ইম্পর্টেন্ট কিছু বা নতুন কিছু আর কি, জিকে যদি বলে নতুন কিছু খেলা সম্পর্কে হোক বা কোনো পুরস্কার সম্পর্কে নতুন কিছু বললে আমি সেগুলোকে লিখে রাখার চেষ্টা করি। তোমরা এটা করো কিন্তু, খেলা সম্পর্কিত খবর না হলে কোনো সাল, এগুলো কিন্তু লিখে লিখে করবে, না হলে কিন্তু পরে গুলিয়ে যাবে সমস্ত কিছু। কোনো বইতে লিখে নিতে পারো, জিকে যে বইটা তোমরা প্র্যাকটিস করো সেই বইয়ের পাশে পাশে লিখে নেও, তাহলে কিন্তু পড়ার সময় ওটাও চোখে পড়বে, তোমাদেরই উপকার হবে। তো এইভাবে দুপুরবেলাটা আমি পড়ে নিচ্ছি, একদম সন্ধ্যা 5টা অবধি আমি পড়ে নেব, কারণ খাওয়া দাওয়া শেষ করে একদম বসেছি পড়তে জিকে। দুপুরবেলা আমি ঘুমিয়ে সময় নষ্টটা করি না। অনেকে হয়তো ভাত ফাত খেয়ে ঘুমিয়ে পড়ো, সেটা মানে সত্যি ঘুমটা পেয়ে যায়, কিন্তু সেই ঘুমটা তোমাকে ভাঙিয়ে আর কি পড়তে হবে। জিকের মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে হবে, যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে তুমি কিন্তু পারবে। আর তোমাদের সাথে সন্ধ্যাবেলা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, সেটা আর ব্লগ করতে ভুলে গেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি কিন্তু 9:30 অবধি পড়েছি, তারপর এসছি বৌদিকে হেল্প করব বলে একটু রান্নার কাজে। বৌদি এতক্ষণ মিকিকে পড়াচ্ছিল, তো মিকিকেও তো পড়ানোটা জরুরি, তো ওই জন্য বৌদি 9:30 পর্যন্ত মিকিকে পড়িয়ে নেয়, আর আমিও সেই সঙ্গে ম্যাথটা প্র্যাকটিস করে নিই, দুজন একসঙ্গে পড়ে নিই। তারপরে বৌদি রান্না করতে আসে, আমি সবজিগুলো কেটে দিই আর বৌদি রান্নাটা বসায়। রাতে আস্তে আস্তে সবার 11টা বেজে যায় প্রায়, তো এই জন্য আমার ঘরে একটু দেরি করে রান্না হয়। মা থাকলে আরও সুবিধা হয় আর কি। মা একটু বেড়াতে গেছে, যাই হোক বেড়াতে তো যেতেই হবে বলো, একটু অনুষ্ঠান বাড়ি গেছে আত্মীয়দের বাড়িতে, এই জন্য একটু বৌদিকে হেল্প করে দিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারি করব, এই জন্য নারকেলটা দেখছি যে শুকিয়েই গেছে, তো এইটাকে মিক্সিতে বেটে নিয়ে একটু গরম জল দিয়ে নারকেল দুধটা বের করে নিয়ে তারপর হচ্ছে মালাইকারি হবে আজকে। তো এইভাবেই আমরা মালাইকারি করি, তোমরা কিভাবে করো জানি না। মানে নারকেল যে শুকিয়ে গেছে কি করবে, কে আর করা যাবে না, তো করা যেহেতু যাচ্ছে না, এই জন্য একে কুচি কুচি করে কেটে মিক্সিতে দিয়ে একে পেস্ট বানিয়ে নেবো আর কি। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।